আর আজকে রান্না হবে হাঁসের মাংস। আপনাদের ভাই আর আমার সবারই হাঁসের মাংস অনেক বেশি পছন্দ। আমার খালাদের এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে হাঁস পালন করা হয়, আর হাঁসের মাংসগুলো খেতে কিন্তু খুব মজা হয়। তো এদিকে আমার খালা হাঁস দেওয়ার ভাগে কিন্তু খালাদের ভালোবাসা থাকে না, তাই না? তো আলহামদুলিল্লাহ আমার দুইটা খালা রয়েছে, এবং আমার দুইটা খালাই আমাকে অনেক বেশি ভালোবাসে। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো প্রায় অনেক দিন পরে চলে এসেছি আমার মেজো খালার বাসায় বেড়াতে। আর আমার মেজো খালার বাসা যেহেতু অনেক দূরে, তাই জন্য আমাদের অনেক দিন পর পরে আসা হয়। যেহেতু অনেক দিন পরে খালার বাসায় এসেছি, তাই জন্য আমার খালা সকাল সকাল উঠেই তো রান্নাবান্না শুরু করে দিয়েছে। আর আজকে রান্না হবে হাঁসের মাংস। আপনাদের ভাই আর আমার সবারই হাঁসের মাংস অনেক বেশি পছন্দ। আমার খালাদের এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে হাঁস পালন করা হয়, আর হাঁসের মাংসগুলো খেতে কিন্তু খুব মজা হয়। তো এদিকে আমার খালা হাঁস ধুয়ে কুটে রেখে দিয়েছিল, আর আজকের রান্নাটা কিন্তু আমি করব। প্রায় অনেক দিন থেকে মাটির চুলায় রান্না করিনি। মাটির চুলার রান্না কিন্তু খেতে খুবই মজা, তাই না? যারা গ্রামে থাকে, গ্রামে থাকার পর শহরে যায়, তাদের কিন্তু গ্যাসের চুলার রান্না খেতে খুবই কষ্ট হয়। তো এদিকে আমরা একসাথে সবাই মিলে সব রকমের তরকারি কুটে বেছে নিয়েছি। একসাথে কাজ করলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। তো আমার খালার এই চুলা হচ্ছে বন্ধু চুলা। এই চুলাতে রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে। হাঁড়ি পাতিলে খুব কম কালি হয়। তো এদিকে প্রথমে আমি হাঁসের মাংস রান্না করব এক চুলায়, আর এক চুলায় রান্না করব পটলের ভাজি। তো এদিকে আমি পেঁয়াজগুলোকে ভাজতে দিয়েছি, আর দিয়ে দিলাম সব রকমের মশলা। চুলায় রান্না করে কি যে শান্তি পাচ্ছিলাম কিভাবে বোঝাবো। প্রায় অনেক দিন থেকে কিন্তু মাটির চুলায় রান্না করিনি, আর মাটির চুলায় রান্না করার কিন্তু মজাই আলাদা, তাই না? তো এদিকে পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিয়ে রান্না করছিলাম। আমার খালা তো আমাকে রান্না করতে দেবে না, আমি জোর করে রান্না করছিলাম। তো সবাই মিলে একসাথে বসেছিলাম আর গল্প করছিলাম। আজকে আমার খালা কিন্তু অনেক কিছু রান্না করেছিল। পটল ভাজি, হাঁসের মাংস, ডিম ভুনা, তারপরে হচ্ছে পোলাও ভাত, এবং সাথে কাচি ঠোকানো পিঠা, যেটাকে আমরা সাতপুটি পিঠা বলে থাকি। আরও অনেক কিছু ছিল, মাছের তরকারি ছিল, করলার চচ্চড়ি ছিল। তো সব কিছু আমি শেয়ার করতে পারলাম না। এইদিকে আমি দুই চুলায় রান্নাবান্না করছি, আর ওইদিকে আমার খালা রাইস কুকারে পোলাও ভাত রান্না করছে। আর আপনাদের ভাইয়া যেহেতু পোলাও খায় না, তারপরেও আমার খালা পোলাও রান্না করছিল সবার জন্য। তো এদিকে আমি রান্না করছি, আর আমার খালাতো ভাই এসে বসে থেকে গল্প করছিল। আমরা যখনই এই খালার বাসায় বেড়াতে যাই না কেন, আমাদের ছোট থেকেই অভ্যাস কি জানেন? অভ্যাসটা হলো আমার মেজো খালা চুলায় রান্না করবে, আর আমরা সবাই মিলে পাশে বসে থেকে রান্না দেখবো আর গল্প করব। তো সেখান থেকেই আমার টুকটাক করে রান্না বান্না করা শেখা। এই তো কথা বলতে বলতে দেখেন আমার হাঁসের মাংস কষানো শেষ, এইবার ঝোল দিয়ে দিলাম। আর আমার খালা এইদিকে পিঠা বানানোর জন্য আটার গোলা মেখে নিচ্ছিল। আমাদের গ্রামে গ্রামে কিন্তু মাংস রান্না হলে এই কাচি ঠুকানো পিঠা রান্না করা হয়, যেটাকে আমরা সাতপুতি পিঠা বা কাচি ঠুকানো পিঠা বলে থাকি। তো আমার খালা এই পিঠাটা কিন্তু খুব সুন্দর করে বানাতে পারে। তো এইদিকে আটাটাকে গুলিয়ে নিচ্ছিল আমার খালা। যেহেতু আমার খালার দুইটা জোর চুলা, তো এক চুলায় তরকারি রান্না হচ্ছিল, আর আরেক চুলায় পিঠা বানানো হচ্ছিল। কোন আপুরা মাটির চুলায় রান্নাকে মিস করেন একটু কমেন্ট করে জানাবেন কিন্তু। তো দেখেন আমার খালা বিসমিল্লাহ বলে প্রথম চার দিয়ে দিল, আর এই প্রথম চারের পিঠাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আমার খালা যতগুলো পিঠা বানিয়েছে সব পিঠাগুলো কিন্তু টোপা টোপা হয়ে ফুলেছিল। তো আমার গ্রামের ভাষাকে কে কে মিস করছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার খালা তো একদম ঝাঁকা ভর্তি পিঠা বানিয়েছে। আর আমার দেখেন হাঁস রান্না শেষ। হাঁসের মাংস রান্না শেষে ওপর থেকে দিয়ে দিলাম জিরের গুঁড়া। আমি কিন্তু জিরেটাকে ভেজে গুঁড়া করে নিয়েছি। আর আজকের রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছিল মাশাআল্লাহ। আমার খালার বাড়ির আরও ইন্টারেস্টিং ভ্লগ আসতে চলেছে। আজকের ভিডিও এখানেই। আল্লাহ হাফেজ।